প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ 6 জুলাই 2026। এদেশে দুর্বল বাচ্চাটা আজকে সেই বিলের মধ্যে নিয়ে আসছি। গাড়ল আজকে সকালে নিয়ে আসছি, মোটামুটি 11টার দিকে, 11টার আগ দিয়ে নিয়ে আসছি। ওটাই আমার জন্য সকাল। আসলে সকালের দিকে মোটামুটি 2টা-2:30টা পর্যন্ত খুবই অল্প পরিমাণে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল। 2:30টার পরে আর বৃষ্টি হয়নি। এখন এই যে আসরে আজাদ কিছুক্ষণ আগে দিল, হয়তো 20 মিনিট হয়েছে। গাড়ল এখন বাড়ি যাওয়ার পথেই প্রায়। তার কারণ আজকে গাড়ল বেশি খাওয়াবো না, গাড়লের পেট অলমোস্ট ভরে গেছে। তো যেহেতু সকালে আনছি তো, আর আজকে আবহাওয়াটা খুব ভালো ছিল, গরম নেই, বৃষ্টির মেঘলা ভাব ছিল, টুকটাক বৃষ্টিও হয়েছে। যার কারণে ওই গাড়ল মাঠে আসার পর থেকেই খাচ্ছে। আসলে বিশ্রাম ওরা নিজে থেকেই নেয়নি, তো যার কারণে আজকে আর বেশিক্ষণ রাখবো না। এই যে ভিডিওটা করার পরেই চলে যাব ইনশাল্লাহ ঘর। তো আজকেও গাড়লে গোসল করানো হয়নি। যেগুলো লেজে ময়লা ছিল সেগুলো মোটামুটি পরিষ্কার করে দিছি, আর বাকিগুলো আসলে পরিষ্কার করা হয়নি। ইনশাল্লাহ আগামীকালকে করতে পারি গোসল। যেহেতু আবহাওয়া ঠান্ডা আছে, সব মিলে আসলে গোসল করানো হয়নি। সব মিলে আজকে ভালো। একটা পালে 2টা খাসি দিয়ে দিছে একজনের, আমার পালে। মানে আমারই আত্মীয় আমার কাছ থেকে বাচ্চা নিয়েছিল, তো এখন বললো এখন একটু মাঠে নিয়ে যাবো, তার কারণে নিয়ে আসছে। আত্মীয় হিসেবে এতটুকু স্বার্থ দেওয়া যায় যে এই ধাড়ির 2টা বাচ্চা ছিল, সেই বাচ্চা 2টা। তার মধ্যে এই যে সাদাটা, ওই যে সাদাটা বড় ধাড়ির সামনে চলে গেল, ওই একটা। আর ওই যে ওর সামনে একটা সাদা, মাথা লাল আছে, ওই 2টা বাচ্চা। গায়ের চেহারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন চকচকে বেশি, যেহেতু বাড়িতে যারা লালন পালন করে একটু যত্ন বেশি হয়। ওই যে ওই সাদাটা, আর 2 পাশে 2টা সাদা। তো এখন নিয়ে যাব মোটামুটি। এই যা, এই যে গাড়ল এখন রাস্তার দিকে উঠবে। যে গাছ দেখা যাচ্ছে ওইটাই রাস্তার দিকে আস্তে আস্তে হয়তো বা যাবে। ওই বাচ্চারা পিছনে দৌড়ায় আসছে, ওই যে ছোট্ট বাচ্চা দেখা যাচ্ছে। এই যে পাশে গরু, ওই দূরে বিলের ঠিক মাঝখানে ওখানে গরু আছে। এই যে বিলের এই দোপে গরু আছে, ওই পাশে অনেক দূরে মোটামুটি ওখানে গরু আছে। এই যে এখানে যারা বসে আছে সবাই গরু রাখছে মাঠে। পরিবেশ অনেক সুন্দর। গাড়লে যে সবে খাচ্ছে মোটামুটি। এই যে সে বাচ্চা 2টা আমারই আত্মীয়র 2টা খাসির বাচ্চা ছিল, আজকে আমার কাছে দিল। আসলে ওরা ব্যস্ত হিসেবে আমার কাছে চড়াতে দিয়েছে। এই 2টা বাচ্চা আমারই একই ধারে 2টা বাচ্চা। এই যে ধাড়িটার, এই যে গলার কাছে লাল, এই যে মাথা সাদা, ওই ধাড়িটার এই বাচ্চা 2টা ছিল। ওদের কাছে আমি বিক্রি করে দিছি, আজকে আবার দিল আমার কাছে আত্মীয় হিসেবে। এই ধাড়িটার বাচ্চা মোটামুটি ভালো আছে। এখন এই যে বৃষ্টি হওয়ার কারণে পায়ের খুরের মাঝখানে কাদা জমছে। কাদা জমার কারণে ওই কাদাটা যদি আবার কয়েকদিন থাকে তাহলে কিন্তু ওই জায়গাটা গন্ধ হয়ে যায় এবং গাড়ল আসলে খোঁড়ায়। যার কারণে এই মাঠে থেকে যাওয়ার পরে উচিত আসলে একটু কষ্ট করে
পাগুলো পরিষ্কার করে দেওয়া, বদনার নলের পানি দিয়ে হোক আর মোটরের নল দিয়ে হোক, বিশেষ করে পায়ের খুঁটটা আর কি পরিষ্কার করে দিতে পারলে বেশি ভালো হয়। আর দুই একটা যদি খোঁড়াই তাহলে পাটা পরিষ্কার করে ওই তুইতেই লাগাই দিলেই চলে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যায়। এখন বর্ষার মধ্যে এই যে এই খোঁড়ানো রোগটা আবার বেশি দেখা যাবে, যেহেতু কাদা মাদা মাঠে হবে, কাদা হইলে ওই কাদার মধ্যে হাঁটলে খুরের ফাঁকে ময়লা থাকবে। সবসময় পরিষ্কার করা আসলে সম্ভব হয় না, তবে যেটা খোঁড়াবে যেটা সেটার অবশ্যই পা পরিষ্কার করে দিতে হবে, দিয়ে তুইতা লাগাই দিলেই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, দু একদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আবার আরেকটা হলে আবার দিতে হবে, এইভাবে আসলে প্রক্রিয়া চলে। গাড়লের ট্রিটমেন্টের শেষ নাই, টুকটাক করে চলতেই থাকে, একটা না একটা সমস্যা এক এক সময় আসে, এক একটা ধাড়ি বা এক একটা গাড়লের জন্য একটু খেয়াল করে ট্রিটমেন্টটা দিলেই ঠিক হয়ে যায়। এদিকে আসলে একজন গাড়ল খামারে অবশ্যই লক্ষ্য রাখা উচিত। এই যে পাটির বাচ্চা, একটা হাইলেজের বাচ্চা, এটা আমি অবশ্য বিক্রি করে দিলাম কয়েকদিন আগে, ব্যাপারের কাছে বিক্রি করছি ওইটা, আর আরেকটা বাচ্চা বিক্রি করছি। হাইলেজের বাচ্চা বেশ কয়েকটা হয়েছে আমার। এবার ধাড়ি দেখা যাচ্ছে, ধাড়ির লেজ ছোটো কিন্তু বাচ্চা হাই হয়েছে, যেমন ওই বাচ্চাটা আরও কয়েকটা বিক্রি করে দিয়েছে। যেহেতু লেজ ছোটো, ওইটা আসলে মানে ওর লেজ ভালো কিন্তু ওর মায়ের লেজ ছোটো, তার কারণে ওইটা অনেকে মেড়া হিসেবে বিক্রি করে। আমি মেড়া হিসেবে বিক্রি করি নাই, আমি চেষ্টা করি আপনার যেটা ধাড়ি ভালো, মানে মায়ের গঠন ভালো, লেজ ভালো, বাবা তো ভালোই, এবং বাচ্চাও যদি ভালো হয় তাহলে আমি আসলে দেওয়ার চেষ্টা করি কোনো চাষিকে, তা নাহলে কমা বাচ্চা আসলে না দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকেন, আজকের মতো আল্লাহ হাফেজ।